আপনার কাছের মানুষ ডিপ্রেশনে থাকলে আপনি কি কি বলবেন? এর আগে আমার চ্যানেলে একজন মানুষ ডিপ্রেশনে থাকলে কি কি বলবেন না তা নিয়ে আলোচনা করেছি। সেখানে অনেকেই প্রশ্ন করেছেন, ম্যাডাম কি কি বলবো? আজকে এই ভিডিওতেই সেটা নিয়ে আলোচনা করব। তাকে বলুন, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে বসছি, তোমার যখন মনে হবে তখন তুমি তোমার মনের কথা আমায় বলো। আমি নন জাজমেন্টালি তোমাকে কোনো রকম ভাবে জাজ না করে তোমার কথা শুনবো। আপনার বন্ধুর ভেতরে কোনো ব্যবহারিক পরিবর্তন, তখন তাকে এটা বলুন, আমার কদিন ধরেই তোমাকে একটু অন্যরকম লাগছে, তুমি কি আমাকে বলতে চাও তোমার কি হয়েছে? যখন দেখছেন আপনার বন্ধু ডিপ্রেশনে রয়েছে, সে কিন্তু চাইলেও ছোট ছোট কাজও করতে পারবে না। মানে ধরুন ঘরটা গোছানো বা কোথাও যাওয়া বা একটা চা বানানো, কিছুই নিজে থেকে করতে ইচ্ছে করবে না। ডিপ্রেশন এই সবকিছু করার ক্ষমতাকে কেড়ে নেয়। তখন তার সাথে সঙ্গ দিন। ঠিক আছে, আমরা চা বানাবো, আমি কিছুটা করছি, তুমি আমাকে হেল্প করো। বা আমরা চলো দুজনে মিলে হাঁটতে যাই। আপনি যদি এখানে আপনার বন্ধুকে উপদেশ দেন যে বিকেল বেলায় হাঁটতে যেতে হবে, সকাল বেলায় হাঁটতে যেতে হবে, বন্ধু কিন্তু একটা কাজও করতে পারবে না। বন্ধুকে সাথে নিয়ে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যান। আপনি হয়তো ওভার ফোন তাকে বলে দিলেন যে একটা সাইকিয়াট্রিস্টের যোগাযোগ করে নাও বা তোমার যাওয়া উচিত, এইটুকুই কিন্তু কাজ নয়। তার আগে অ্যাপয়েন্টমেন্ট করে তাকে নিয়ে যাওয়াটাও কিন্তু আপনার একটি বড় কাজ। একটা কথা মাথায় রাখবেন, যারা ডিপ্রেশনে থাকে তাদের সাথে যিনি থাকেন ক্রমাগতভাবে, হয়তো তার পার্টনার বা ফ্যামিলি মেম্বার, তাদেরও কিন্তু মুড সুইং হয়, তাদেরও কিন্তু ডিপ্রেশনে চলে যাওয়ার চান্স আছে। আপনার নিজের গন্ডিটা আগে আপনাকে কাটতে হবে। আপনি কাউকে অন্ধকার থেকে তুলে আনতে গিয়ে যদি নিজেই অন্ধকারে তলিয়ে যান, আপনি কিন্তু অন্যকেও হেল্প করতে পারবেন না এবং নিজেকে তো পারবেনই না। সে কারণে সজাগ থাকুন, মনকে ভালো রাখুন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখুন মন সম্পর্কে হদিশ।